গত সরকারের আমলে টাকা পয়সা নয়ছয় করা হয়েছে। ব্যারাকপুর সুকান্ত সদনে এক অনুষ্ঠানে বিধায়ক কৌস্তব বাগচি বলেন, ব্যারাকপুর পৌরসভার সুকান্ত সদনে কোনো কাজ করেনি, টাকা নিয়ে নয়ছয় করেছে। এমপি লন্ডনের টাকা নিয়ে নয়ছয় করেছে, পৌর প্রধান সহ আরও অনেকে। কৌস্তব বাবু সুকান্ত সদন ঘুরে দেখলেন এবং কি ঠিক করতে হবে তার নির্দেশ দিলেন। এক বছরের মধ্যে আমি অন্তত যেইটুকু দেখুন, সরকারের তো টাকাটাও একটা খুব লিমিটেড ব্যাপার আছে, আর আমি সব টাকাটা তো একটা হলের পেছনে আমাদের ল্যাডের একটা লিমিটেশন আছে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি, কথাবার্তা বলেছি, এই হলটার খুব দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। চিলার যেটা বাইরে ছিল আগে, এটা বিচ্ছিরি রকমের একটা বিল্ডিং, কী কারণে করেছে ভগবান জানে, এ থেকে কে যে বেনিফিটেড হবে আমি বলতে পারবো না, করে গোটার হলটার গোটা সৌন্দর্যটা নষ্ট করেছে, গোটা হলের সৌন্দর্যটা শেষ হয়ে গেছে। কত বড় একটা চিলার লাগানো থাকতো, সেই জায়গাটা একটা এইটুকু চিলার হয়ে গেছে। হল ঠান্ডা হচ্ছে না, ঘরের ভেতরে লোকে ঘামছে, মানে বড় ধরনের প্রোগ্রাম করতে গেলে এসি বাইরে থেকে ভাড়া করে আনতে হচ্ছে এই হলে, এতটাই দুর্বিষহ পরিস্থিতি। এর আগে আমাদের সাংসদ অর্জুন সিং মহাশয় 1 কোটি টাকা দিয়েছিলেন, সেই 1 কোটি টাকা দিয়ে আমি জিজ্ঞেস করলাম কী কাজ হয়েছে, বলছে একটা ফলস সিলিং হয়েছে নাকি শুধু। মানে কত বড় চোর এরা, বুঝতে পারছেন? এই ব্যারাকপুর পৌরসভা যারা চালিয়েছেন দিনের পর দিন, এই উত্তম দাস অ্যান্ড কোম্পানি, আর আগের যে বিধায়ক এরা যারা চোর গোষ্ঠী যেতে ছিল, চোর গ্রুপ যেগুলো ছিল, যত কটা চোর ছিল, এই সমস্ত পয়সা লুটে পুটে খেয়েছে। 1 কোটি টাকার ওইটুকু কাজ, একটা শুধুমাত্র ফলস সিলিং হওয়া। আমি এই বিষয়টা নিয়ে আমি জানতে চাইবো এই পৌরসভার কাছে, কারণ এজেন্সি তো পৌরসভায় কাজ করেছে, এমপি ল্যাডের টাকাটা তো এজেন্সি, আমি যতদূর জানি পৌরসভায় এজেন্সি হিসেবে কাজ করেছে, আমি যদি ভুল না হই। তো এই বিষয়টা আমি জানতে চাইব যে 1 কোটি টাকায় কী করে, এই মানে 1 কোটি টাকায় এতটা কাজ কী করে করা সম্ভব বলে? আরও তো কম কাজ করতে পারতো। 1 কোটি টাকা এত কাজ করলো কীভাবে? কোন জাদু বলে 1 কোটি টাকা এত কাজ করতে পারলো না? কোন কোন জায়গাগুলো ভবিষ্যতে ঠিক করা, মানে স্টেজের বাজে অবস্থা, গ্রিন রুমের বাজে অবস্থা, সেই লাইটিং, স্টেজের এই ব্যাকড্রপগুলো বলুন, এই কার্টেন্স ওঠানামা, সে মান্দাত্তা আমলের যুগের পড়ে আছে এই বিষয়গুলো। আপনি এসির ব্যাপারটা দেখতে যান, যে এসির এখন মেকানিজমে চলছে, এই এসির পার্টস পাওয়া যায় না। তো যা আছে সেটাকে মডার্নাইজ করতে হবে, নাহলে আমরা এইভাবে হল চলতে পারে না। যে কোনো একদিন এসি যদি বিকল হয়ে যায়, সেদিনকে যদি হলে কোনো বড় প্রোগ্রাম থাকে, আমাদের ব্যারাকপুরবাসী আমাদের নাক কাটা যাবে। এই পরিস্থিতি চলতে দেওয়া যেতে পারে না। আমি এই বিষয়টা যত শীঘ্রই সম্ভব এই বিষয়টা দেখছি, যাতে দ্রুততার সাথে এই বিষয়টা সমাধান করার জন্য যা পদক্ষেপ গ্রহণ করার আমি করছি। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।